আসসালামু আলাইকুম, আশা করছি সকলে অনেক ভালো আছেন। সো অনেকেই আমার কাছে জানতে চাচ্ছিলেন যে এই টাইপের মিনিমাল পোস্ট ডিজাইনগুলো কিভাবে করতে পারি আমরা এআই এর সাহায্য নিয়ে। সো আজকে এই বিষয়টি আমি আপনাদেরকে দেখাবো। সো প্রথমে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আমরা গুগল ক্রোমে চলে আসব। সো ক্রোমে আসার পরে আপনাদেরকে প্ল্যানেট ইউএসএ ভিপিএন লিখে সার্চ করতে হবে। সো এখানে প্রথমে যে লিঙ্কটি আসবে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের এই ভিপিএনটিকে আপনাদের ক্রোমে ইনস্টল করে নিতে হবে। যেহেতু আমার আছে আমি আর দেখালাম না, আপনারা এখান থেকে নেবেন। নেওয়ার পরে এখান থেকে এটাকে পিন করে দিলে এটা এখানে চলে আসবে। সো দেন আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে ইমেজ এফএক্স নামে একটি আর কি ওয়েবসাইট আছে। ইমেজ এফএক্স লিখে যদি আপনারা গুগলে সার্চ করেন তাহলে ইমেজ এফএক্সের আপনারা ওয়েবসাইটটি পেয়ে যাবেন। সো এইটা হচ্ছে ইমেজ এফএক্সের ওয়েবসাইট। সো এটার জন্য আপনাদেরকে সাইন আপ করতে হবে, যেহেতু আমার সাইন আপ করা আছে। সো আমি আর দেখালাম না, ভিডিওটা লং হয়ে যাবে এই জন্য। সো এটাতে আসার পরে আপনারা যেই কাজটি করবেন সেটা হচ্ছে এটার জন্য আমাদেরকে ভিপিএন কানেক্ট করতে হবে। সো আমি এখানে প্রথমটিকে দিয়ে আমি এখানে ভিপিএনটি আসলে কানেক্ট করে নিয়েছি। আপনারা এইভাবে ভিপিএন কানেক্ট করবেন। করার পরে এখানে একটি প্রম্পট আছে, এই প্রম্পটটি আমি আপনাদেরকে শেয়ার করব। এই প্রম্পটটি আপনারা দেওয়ার পরে এখানে আপনারা প্রম্পটটা দিবেন। দেওয়ার পরে এখানে আপনারা মানে এইখানে দেখেন মোর আছে অনেকগুলো, এখান থেকে আপনারা এই জিনিসগুলো সিলেক্ট করবেন, লাইক ফটোগ্রাফি, তারপর হচ্ছে হাইলি ডিটেইলড, রিয়েলিস্টিক, ন্যাচারাল লাইট। সো এগুলো আপনারা সিলেক্ট করার পরে আপনারা যখন এখানে ক্রিয়েটে দিবেন, সো ক্রিয়েটে দেওয়ার পরে এই টাইপের একগুলো ইমেজ আর কি ক্রিয়েট হবে। সো এখানে একটু সময় নেবে, আপনাদের সময় নেওয়ার পরে আর কি আপনাদের ইমেজ আসলে এখান থেকে প্রোভাইড করবে। আপনারা একটু সময় নেই, দেখি কেমন ইমেজ তারা আমাদেরকে প্রোভাইড করে। সো এখান থেকে একটু সময় নিতে হবে, আমরা একটু ওয়েট করি। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইমেজ কিন্তু তারা জেনারেট করে দিয়েছে। সো আমার যেহেতু আগে থেকে ইমেজ জেনারেট করা আছে, সো আমি এই জন্য আর ইমেজ জেনারেট করলাম না, আমরা ডিরেক্ট ফটোশপে চলে যাব। ফটোশপে যাওয়ার পরে আমরা এখানে দেখেন আমরা এখানে হচ্ছে একটি নিউ আমরা এখানে হচ্ছে একটি নিউ লেয়ার নিব। এখানে আমরা নিউ একটি লেয়ার নিব। এখানে 2000 বাই 2000 আমরা সিলেক্ট করলাম এবং এখানে ক্রিয়েট দিব। দেওয়ার পরে আমরা এখান থেকে ভিউয়ে যাব। ভিউয়ে যাওয়ার পরে এখান থেকে গাইডে গিয়ে আমরা এখান থেকে একটি নিউ গাইড নিয়ে নিব। এখান থেকে আমরা ভিউয়ে যাওয়ার পরে এখান থেকে আমরা নিউ গাইড লেআউট নিয়ে নিব। সো লেআউট নেওয়ার পরে আমরা হচ্ছে আমাদের ছবিগুলোকে ইম্পোর্ট করব। ছবিগুলোকে ইম্পোর্ট করার জন্য প্রথমে হচ্ছে আমি দেখেন এখানে হচ্ছে আচ্ছা আমি আপনাদেরকে একটু ডিটেলসে দেখাই। আমি হচ্ছে মানে প্রথমে আর কি আমের বাগানের একটি ছবি ক্রিয়েট করে নিয়েছি ইমেজ এফএক্স দিয়ে। তারপরে আর কি যেই প্রম্পটটা দিয়েছি ওই প্রম্পটটার যে ছবি আছে সেটাকে আমি জেনারেট করে নিয়েছি। সো এখানে আমি প্রথমে যাব হচ্ছে প্লেসে। তারপরে আমি এখান থেকে দেখেন আমি হচ্ছে এখানে অনেকগুলো ইমেজ জেনারেট করেছিলাম। সো আচ্ছা আমি আর দেখাইলাম না, আমি হচ্ছে এই যে ধরেন এই ইমেজটা, আমি এই ইমেজটা এখান থেকে কপি করে আমি এখানে এটাকে পেস্ট করে দিলাম। ঠিক আছে, সো পেস্ট করে আমি এটা কি করেছি, এটা একটি আমের বাগানের ইমেজ ছিল, এটার উপরে আমি আর কি গ্রিন কালার দিয়েছিলাম। গ্রিন কালারের একটি সলিড নেওয়ার পরে আমি এখান থেকে এটাকে মাল্টিপ্লাই করে দেওয়ার পরে আমার আর কি এই রকম একটি ইফেক্ট এসেছে। সো এটাকে আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিব। অ্যান্ড দেন আমাদের যে ছবিটা আছে ছবিটিকে আমি এখান থেকে নিয়ে আসবো, কন্ট্রোল সি দিলাম এবং এখান থেকে কন্ট্রোল ভি দিলাম। ঠিক আছে, সো ছবিটিকে আমি আর কি কাট করে নিয়েছি। ঠিক আছে, কাট করে নেওয়ার পরে আমাদের ছবিটিকে আমরা এখান থেকে হালকা ড্রপ শ্যাডো দিয়েছি, আপনারা দেখতে পারেন। ড্রপ শ্যাডোর মধ্যে আমি এখানে সাদা কালার ইউজ করেছি আর কি ডান সাইডে, আর হচ্ছে ইয়েলো কালার ইউজ করেছি বাম সাইডে। সো এটার জন্য এখানে একটা ইফেক্ট তৈরি হয়েছে আর কি। সো এটা আমাদের হওয়ার পরে আমরা কি করব, এখান থেকে একটি নতুন লেয়ার নিব। নেওয়ার পর আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট নিব। এরপর আমরা এখানে ব্ল্যাক সিলেক্ট করব। ব্ল্যাক সিলেক্ট করার পরে আমরা এখান থেকে হচ্ছে শিফট প্রেস করে আমরা এটাকে উপরের দিকে দিব যেন এটাতে একটা ডেপথ ক্রিয়েট হয়।
সো এটাতে একটা ডেপথ ক্রিয়েট হয়েছে। সো এরপরে আমরা যেটা করব, আমরা এখান থেকে আর কি আমাদের যে টেক্সটগুলো আছে এগুলো আমরা কপি করে নিয়ে আসবো। এখান থেকে আমরা কন্ট্রোল সি দিব এবং আমরা এখানে আসার পরে এটাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব এবং এর সাথে আমি কন্ট্রোল টি দিব। দেওয়ার পরে আমি এটাকে এইখানে প্লেস করে দিব। এটাকে আমি মিডল বরাবর প্লেস করে দিলাম এখান থেকে। দেন এইখানে যে আমি গ্রেডিয়েন্টে ইউজ করেছি এটা একটু আপনাদেরকে দেখাই। এখানে আমি গ্রেডিয়েন্ট ওভারলিতে গিয়ে আমি ধরেন এই যে এইখানে ইয়েলো এবং এখানে হালকা হালকা অরেঞ্জ কালার এখানে ইউজ করেছি এবং এখানে আমি ইনার শ্যাডো দিয়েছি আর কি। আপনারা এই সেটিংসটা দেখতে পারেন, চাইলে আপনারা এটাও কপি করতে পারেন। সো এটা আর কি হয়ে গেছে। এখন আমি এখান থেকে লোগোগুলো নিয়ে আসব। এখান থেকে আমি এখন লোগো নিয়ে আসব, এটা নিয়ে আসলাম। তারপরে হচ্ছে এখান থেকে আমি হচ্ছে 100% প্রিমিয়াম এই আইকনটা এখান থেকে নিয়ে আসবো। এগুলো হচ্ছে আপনারা গুগলে সার্চ দিলে আর কি পেয়ে যাবেন। সো আমার হচ্ছে দেখেন আমাদের কিন্তু ডিজাইনটা মোটামুটি রেডি হয়ে গেছে। সো এখন আমরা এখান থেকে আর কি এই জিনিসগুলোকে নিয়ে আসবো। লাইক এখান থেকে আমাদের আছে সো আমাদের হচ্ছে এখান থেকে আছে হচ্ছে এই জিনিসগুলা। আচ্ছা এই জিনিসগুলা মেবি হ্যাঁ, এগুলো হচ্ছে আমরা কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করব এবং এখান থেকে কন্ট্রোল সি দিয়ে আমরা এখানে নিয়ে আসব। সো আমি যেহেতু টিউটোরিয়াল কখনো বানাইনি, আমার সেই রকম অভিজ্ঞতা নাই। সো আশা করতেছি সামনের দিনে আরও আপনারা ভিডিও পাবেন। সো সেক্ষেত্রে ভিডিওর কোয়ালিটি আরও ইমপ্রুভ করার ট্রাই করব অবশ্যই। আর নতুন নতুন ডিজাইন রিলেটেড নতুন নতুন জিনিস বিষয় জানতে আমার ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। সো আমাদের কিন্তু ডিজাইন রেডি, আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিভাবে এআই এর মাধ্যমে এই সুন্দর ডিজাইনটি করলাম। সো এইভাবে আপনারা ডিজাইন করতে পারেন আর কি। এটা হচ্ছে একটা মিনিমালিস্টিক ডিজাইন। সো আসলে মূল কথা হচ্ছে যে আপনাদেরকে এআই টুলটার সাথে পরিচয় করিয়ে দেয়া, যেন আপনারা রিয়েলিস্টিক কিছু ছবি বানাতে পারেন। সো এই জন্য আর কি আপনাদেরকে এই ভিডিওটি আমি শেয়ার করলাম। সো ধন্যবাদ। আশা করছি পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ।